त्र्यंबकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनान् मृत्युर्मुक्षीयमामृतात्। ओम नमः शिवाय। हर हर महादेव। नमस्कार प्रिय दर्शक बृंद, আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো বন্ধুগণ, আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুগণ, আজ 1 জুন 2026 এবং বাংলার 17 জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে সোমবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী এবং আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব। তার পাশাপাশি আপনাদের রাশির শুভ রং, শুভ সংখ্যা, শুভ রত্ন এবং শুভ দিক সম্পর্কে উল্লেখ করেছি। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পাশাপাশি ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন এবং আপনার শুভ নাম কমেন্ট করে জানাবেন। তো চলুন ইউনিভার্সকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো প্রথমে জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের প্রতিপদ তিথি। আজকের নক্ষত্র জ্যেষ্ঠা। আজকের করণ কৌলভ। আজকের যোগ হচ্ছে সিদ্ধি যোগ। এবার আমরা জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয় হবে ভোর 5টা বেজে 23 মিনিট ও 39 সেকেন্ডে। সূর্যাস্ত হবে সন্ধে 7টা বেজে 14 মিনিট ও 11 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্রোদয় হবে রাত্রি 8টা বেজে 25 মিনিটে এবং চন্দ্রাস্ত হবে পরদিন ভোর 5টা বেজে 39 মিনিটে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে বৃশ্চিক, অর্থাৎ আজ চন্দ্র বৃশ্চিক রাশিতে অবস্থান করছে। তো এবার আমরা জানবো আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের দুষ্ট মুহূর্ত থাকছে দুপুর 12টা বেজে 46 মিনিট ও 36 সেকেন্ড থেকে দুপুর 1টা বেজে 41 মিনিট ও 58 সেকেন্ডের মধ্যে এবং বিকাল 3টা বেজে 32 মিনিট ও 43 সেকেন্ড থেকে বিকাল 4টা বেজে 28 মিনিট ও 5 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত রয়েছে, এই সময়গুলিকে আপনারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন। এই সময়ে এমন কোনো কাজ করবেন না যাতে আপনার ক্ষতি হওয়ার চান্স রয়েছে, লাভের পরিবর্তে আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো বন্ধুগণ, এবার আমরা জানবো আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের শুভ সময় থাকছে সকাল 11টা বেজে 51 মিনিট ও 14 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 46 মিনিট ও 36 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত রয়েছে, এই সময়টিকে আপনারা যে কোনো ভালো কাজে লাগাতে পারেন, কারণ এই সময় হচ্ছে আজকের দিনের শুভ সময়। এই সময়ে যে কাজ করবেন তাতে আপনারা ভালো ফল পাবেন। তো বন্ধুগণ, চলুন এবার মূল আলোচনায় যাব, অর্থাৎ আপনাদের রাশিফলটি সম্পূর্ণ বিস্তারিত ভাবে আলোচনা করব। অবশ্যই মনোযোগ সহকারে দেখার এবং শোনার অনুরোধ রইল। এবং বন্ধুগণ, আপনি যদি আপনার রাশি না জেনে থাকেন তাহলে আপনার সঠিক ডেট অফ বার্থ এবং যদি পারেন আপনি কোন সময়ে জন্মগ্রহণ করেছেন সেই সময়টিও যদি উল্লেখ করতে পারেন তাহলে আমি আপনাদের জানিয়ে দেব আপনাদের সঠিক রাশি কি। তো অবশ্যই যদি জানার থাকে কমেন্ট করুন। জয় শ্রী রাধে গোবিন্দ। আজকের দিনটি মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য নতুন উদ্যম, বুদ্ধির বিকাশ, যোগাযোগের উন্নতি এবং কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা নিয়ে আসছে। আজকের দিনটি আপনার জীবনে এমন কিছু সুযোগ নিয়ে আসতে পারে যা ভবিষ্যতের পথকে আরও পরিষ্কার করে তুলবে। মিথুন রাশির মানুষ স্বভাবতই চঞ্চল, বুদ্ধিমান, কৌতূহলী এবং কথাবার্তায় পারদর্শী হয়ে থাকেন, কিন্তু কিছু শেখা, নতুন মানুষের সঙ্গে পরিচিত হওয়া এবং বিভিন্ন বিষয় নিয়ে ভাবনা চিন্তা করা এদের স্বভাবজাত বৈশিষ্ট্য। আজ এই গুণগুলোই আপনাকে জীবনের নানা ক্ষেত্রে এগিয়ে নিয়ে যাবে, তবে অস্থিরতা এবং একসঙ্গে অনেক কাজ করার প্রবণতা কিছুটা সমস্যাও তৈরি করতে পারে। তাই আজকের দিনের মূল মন্ত্র হবে যোগাযোগ ধরে রাখা এবং পরিকল্পনা অনুযায়ী কাজ করা। দিনের শুরুটা বেশ প্রাণবন্ত হতে পারে। সকালে ঘুম থেকে ওঠার পর থেকেই মনে হবে অনেক কাজ অপেক্ষা করছে এবং সেগুলো দ্রুত শেষ করার ইচ্ছে থাকবে। আজ আপনার মস্তিষ্ক খুব দ্রুত কাজ করবে এবং নতুন নতুন চিন্তা মাথায় আসবে, তবে একসঙ্গে অনেক কিছু করার চেষ্টা করলে বিভ্রান্তি বাড়তে পারে। তাই কাজের অগ্রাধিকার ঠিক করে এগোনোই ভালো।
পারিবারিক জীবনে আজকের দিনটি সাধারণত শুভ। পরিবারের সদস্যদের সঙ্গে সুন্দর সম্পর্ক বজায় থাকবে। বিশেষ করে ভাই বোন বা কাছের আত্মীয়দের সঙ্গে যোগাযোগ বাড়তে পারে। পরিবারের কারো কাছ থেকে এমন কোনো পরামর্শ পেতে পারেন যা আপনার জীবনের একটি গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান এনে দিতে পারে। বাড়ির পরিবেশ বেশ প্রাণবন্ত থাকবে এবং কোনো আনন্দের খবর আসতে পারে। যদি কিছুদিন ধরে পরিবারের কারোর সঙ্গে ভুল বোঝাবুঝি চলে থাকে, তাহলে আজ সেই সম্পর্ক মেরামত করার উপযুক্ত সময়। আপনার মিষ্টি ব্যবহার এবং কথার জাদু পরিস্থিতি সহজ করে তুলবে। কর্মক্ষেত্রে আজ আপনার বুদ্ধিমত্তা এবং যোগাযোগের দক্ষতা বিশেষভাবে প্রশংসিত হবে। অফিসে কোনো গুরুত্বপূর্ণ আলোচনা বা মিটিং থাকলে সেখানে আপনার বক্তব্য অন্যদের মুগ্ধ করবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার কাজের প্রশংসা করতে পারেন। নতুন কোনো দায়িত্ব বা সুযোগ আসতে পারে যা ভবিষ্যতে উন্নতির পথ খুলে দেবে। সহকর্মীদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে, তবে কারো সঙ্গে অযথা তর্কে জড়িয়ে পড়া উচিত নয়। তবে আজ শান্তভাবে এবং কৌশলে নিজের মত প্রকাশ করবেন। যারা চাকরির সন্ধানে রয়েছেন তাদের জন্য আজকের দিনটি ইতিবাচক। কোনো ইন্টারভিউ বা পরীক্ষার ফল ভালো হতে পারে। নতুন যোগাযোগের মাধ্যমে চাকরির সুযোগের সন্ধান মিলতে পারে। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি বেশ ভালো। বিশেষ করে যারা যোগাযোগ, মিডিয়া, শিক্ষা, লেখালেখি বা প্রযুক্তি সংক্রান্ত ব্যবসার সঙ্গে যুক্ত, তারা ভালো লাভের সম্ভাবনা দেখতে পারেন। নতুন ব্যবসায়িক যোগাযোগ গড়ে উঠতে পারে, তবে বড় বিনিয়োগের আগে সব দিক ভালোভাবে যাচাই করা উচিত। আর্থিক দিক থেকে আজকের দিনটি মোটামুটি শুভ। অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পুরনো কোনো পাওনা টাকা ফেরত পেতে পারেন, তবে আজ খরচের ক্ষেত্রে একটু সতর্ক থাকা দরকার। অপ্রয়োজনীয় কেনাকাটা বা হঠাৎ আবেগের বশে খরচ করা থেকে বিরত থাকবেন। ভবিষ্যতের জন্য কিছু সঞ্চয়ের পরিকল্পনা করলে তা লাভজনক হবে। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি অত্যন্ত ফলপ্রসূ। পড়াশোনায় মনোযোগ বাড়বে এবং নতুন বিষয় শেখার আগ্রহ তৈরি হবে। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তারা আজ পড়াশোনায় ভালো অগ্রগতি করতে পারবেন। কোনো শিক্ষক বা অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ বিশেষভাবে উপকারী হবে। বিশেষ করে ভাষা, সাহিত্য, গণমাধ্যম বা তথ্য প্রযুক্তি নিয়ে পড়াশোনা করা শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি অত্যন্ত শুভ। প্রেমের ক্ষেত্রে আজকের দিনটি আনন্দদায়ক এবং প্রাণবন্ত হতে পারে। যারা সম্পর্কে রয়েছেন তারা সঙ্গীর সঙ্গে সুন্দর সময় কাটানোর সুযোগ পাবেন। সম্পর্কের মধ্যে হাসি, মজা এবং একটু বোঝাপড়া বাড়বে, তবে বেশি কথা বলতে গিয়ে এমন কিছু বলে ফেলবেন না যা ভুল বোঝাবুঝির কারণ হতে পারে। অবিবাহিতদের জীবনে নতুন কারোর সঙ্গে পরিচয়ের সম্ভাবনা রয়েছে। আজ কোনো সামাজিক অনুষ্ঠান, অনলাইন যোগাযোগ বা বন্ধুর মাধ্যমে এমন একজনের সঙ্গে আলাপ হতে পারে যিনি আপনার প্রতি বিশেষ আকর্ষণ অনুভব করবেন। দাম্পত্য জীবনে আজকের দিনটি সুখকর। জীবন সঙ্গীর সঙ্গে খোলামেলা আলোচনা করলে সম্পর্ক আরও গভীর হবে। একে অপরের মতামতকে সম্মান করলে পারিবারিক শান্তি বজায় থাকবে। স্বাস্থ্যের দিকে নজর দেওয়া জরুরি। আজ অতিরিক্ত ব্যস্ততা এবং মানসিক চাপের কারণে ক্লান্তি অনুভব করতে পারেন। বিশেষ করে মাথা ব্যথা বা ঘাড়ে চাপ অনুভূত হতে পারে। তাই কাজের ফাঁকে বিশ্রাম নিন, পর্যাপ্ত জলপান করুন এবং খাদ্যাভ্যাস নিয়মিত রাখুন। বেশি চা, কফি খাওয়া এড়িয়ে চলুন। মানসিকভাবে আজ আপনি অনেকটা সক্রিয় থাকবেন। নতুন চিন্তা বা পরিকল্পনা আপনাকে উদ্দীপ্ত রাখবে, তবে মাঝে মাঝে মনোযোগের ঘাটতি দেখা দিতে পারে। কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে সব দিক ভালোভাবে ভাববেন। ধ্যান বা কিছুক্ষণ নীরব পরিবেশে সময় কাটালে মন আরও স্থির হবে এবং আপনার চিন্তা ভাবনা পরিষ্কার হবে। সামাজিক জীবনে আজ আপনি বেশ জনপ্রিয়তা অর্জন করতে পারবেন। আপনার প্রাণবন্ত ব্যক্তিত্ব এবং বুদ্ধিদীপ্ত কথাবার্তা অন্যদের আকর্ষণ করবে। নতুন মানুষের সঙ্গে পরিচয় হতে পারে যা ভবিষ্যতে উপকারী হতে পারে। বন্ধু বান্ধবদের সঙ্গে আনন্দময় সময় কাটানোর সম্ভাবনা রয়েছে। আজ যদি কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতেই হয় তাহলে দুপুরের পরের সময়টি বেশি শুভ। এই সময় আপনার বিচার বুদ্ধি এবং মনোযোগ সব থেকে ভালো থাকবে। মিথুন রাশির মানুষ সাধারণত বহুমুখী প্রতিভার অধিকারী হয়ে থাকেন। আজ এই গুণগুলো আপনাকে সাফল্যের পথে এগিয়ে নিয়ে যাবে, তবে মনে রাখবেন একসঙ্গে অনেক কিছু করার চেয়ে
একটি কাজে সম্পূর্ণ মনোযোগ দেওয়া বেশি ফলপ্রসূ। দিনের শেষে আপনি উপলব্ধি করবেন যে আজকের প্রতিটি ছোট অভিজ্ঞতা আপনাকে ভবিষ্যতের জন্য আরও প্রস্তুত করছে। নিজের ওপর তাই বিশ্বাস রাখবেন এবং ইতিবাচক মনোভাব বজায় রাখবেন। আজকের দিনটি আপনার জন্য নতুন যোগাযোগ, নতুন চিন্তা এবং আত্মবিশ্বাস বৃদ্ধির দিন। আপনি যদি নিজের শক্তিকে সঠিকভাবে ব্যবহার করতে পারেন তাহলে আজকের দিনটি অত্যন্ত সফল হয়ে উঠবে। মনে রাখবেন, মিথুন রাশির শক্তি হচ্ছে বুদ্ধি, যোগাযোগ এবং অভিযোজন ক্ষমতা। আজ এই শক্তিকে কাজে লাগিয়ে নিজের জীবনে নতুন সম্ভাবনার দরজা খুলে দিন। তো বন্ধুগণ, আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে সবুজ, শুভ দিক পশ্চিম, শুভ সংখ্যা 5, শুভ রত্ন হচ্ছে পান্না। বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো, উপকারে আসলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুগণ, ভিডিওটি আজ এখানে শেষ করছি। দেখা হচ্ছে আগামীকালের আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রী রাধে গোবিন্দ।